তৃণমূল পরিষদীয় দল, এখানে বিধায়করা তার অনেকেই আবার জেলায় জেলায় রয়েছেন, তাদের ওখানেও বিক্ষোভ রয়েছে যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে পরিকল্পিত হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে লক আপ ডেথের সিটিং জাজ দিয়ে তদন্তের দাবিতে এবং গতকালের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ এখানে আমরা বিধানসভার চত্বরের মধ্যে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। আমাদের আরও অনেকে জেলায় জেলায় তাদের এলাকায় এই কর্মসূচি পালন করছেন, কিন্তু এই কর্মসূচি পালন করতেও তীব্র বাধা দিচ্ছে পুলিশ। সকাল থেকে একাধিক জায়গায় আমাদের সংগঠকদের, আমাদের নেতা টিম লিডারদের অ্যারেস্ট করা হচ্ছে, থানায় বসিয়ে রাখা হচ্ছে, আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাকে তো বাড়িতে পুলিশ পাঠিয়ে, আমি তো নেমে দেখি পুলিশ, বাড়ি থেকে বেরোতে যাব রাস্তায় ব্লক করে, আবার পুলিশ ফোর্স, সেন্ট্রাল ফোর্স, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। বিধায়ক বিধানসভায় যাচ্ছি বলে বেরিয়েছি। এবার আমাদের কর্মসূচি রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, কলকাতার উত্তরে রয়েছে, দক্ষিণে রয়েছে, পূর্বে রয়েছে, পশ্চিমে রয়েছে, সমস্ত কটি জেলায় রয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে উপর মহল থেকে নির্দেশ দিয়ে পুলিশের প্রত্যেকটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে যাতে তৃণমূল কংগ্রেস কোনো বিক্ষোভ না করতে পারে। ফলে থানা থেকে ক্রমাগত ডিস্টার্ব করা হচ্ছে, যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নেত্রীর উপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন বা কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচির আমরা প্রস্তুতি রেখেছি এবং এখনো পর্যন্ত যা খবর একাধিক জায়গায় সেটি শুরুও হয়ে গিয়েছে। আবার বহু জায়গায় পুলিশ এলাকার দখল নিয়ে নিয়েছে, অর্থাৎ পুলিশ দাঁড়াতে দেওয়ার মতো আর জায়গা রাখছে না। ফলে এই খবরগুলো আসতে শুরু করেছে। আমাদের ওই একটাই বক্তব্য যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি ওরা ভেবে থাকে এই গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে, আচ্ছা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী আজ সকালে বলেছেন আগাম জানাতে হবে তিনি কোথায় যাচ্ছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাসখত দিয়ে রেখেছেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কি দাসখত দিয়ে ঘুরবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, 4 থেকে 5 বারের মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো পলিটিক্যাল বড় পূর্ব ঘোষিত প্রোগ্রাম হয়, পার্টির তরফ থেকে নিশ্চিতভাবে পুলিশকে চিঠি দিয়ে জানানো হবে, যেমন আমরা 21শে জুলাইও জানিয়েছিলাম, সব ক্ষেত্রেই জানাই সবই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী, তিনি যদি তার কর্মী যার লকআপ ডেথ হচ্ছে তার বাড়িতে যেতে চান, সেটা কেন পুলিশকে আগাম জানিয়ে যেতে হবে? আর পুলিশকে না জানিয়ে গেলে বিজেপির গুন্ডারা ধরে অসভ্যতা করবে, পাথর ছুড়বে, আর সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী এনকারেজ করবেন? এ হয় নাকি কখনো? মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর যেতে গেছিলেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিট পুলিশ দিয়ে বন্ধ করে দিয়েছিল, ফলে পুলিশকে কোনটা আগাম জানিয়ে যাওয়া উচিত আর কোনটা আমার ব্যক্তিগতভাবে যাওয়ার অধিকার আছে, সেটা কারুর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, 1, লক আপ ডেথের সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত, 2, যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট। আর আমাদের বক্তব্য, আজ মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলি করেছেন, ওখানে দাঁড়িয়ে প্রবল চাপের মুখে পড়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন বলে আজকে তাদের সকলকে নিয়ে যাওয়া। এখানে এই যে থানার যারা কাকে সাসপেন্ড, কাকে অমুক, ওটা তো রুটিন, ওটার সঙ্গে মুখ্যমন্ত্রীর ওটা এসপিও করে দিতে পারতেন, ওটা কমিশনার করে দিতে পারতেন। তার কারণ যে থানায় লক আপ ডেথ হয়েছে সেখানে আপনাকে বিভাগীয় সাসপেনশন বা বিভাগীয় পদক্ষেপ তো আপনাকে নিতেই হবে। ফলে সেটা করা মানে বিরাট রাজধর্ম পালন হচ্ছে, আদৌ তা নয়। লক আপ ডেথ হয়েছে, লজ্জার ঘটনা ঘটেছে, পুলিশি সন্ত্রাসের অভিযোগ এসছে, ফলে সেখানে ব্যবস্থা নিতে হবে, নিয়েছেন। 2, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত থেকে ডিএম বলেছেন। আমাদের বক্তব্য, সেটা তো রাজ্য সরকারেরই। ফলে কেন কিভাবে মৃত্যু হলো সত্য উদ্ঘাটিত হবে না,
সিটিং জাজ দিয়ে তদন্ত করাতে হবে। আর 3, মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়েছেন পরিবারকে। মুখ্যমন্ত্রী বলেছেন প্রাণের বদলে টাকা ক্ষতিপূরণ নয়, কিন্তু সরকারের কিছু নিয়ম থাকে পাশে দাঁড়াবার জন্য টাকাটা দেয়া। মুখ্যমন্ত্রী যে 10 লাখ টাকা দিয়েছেন তাকে আমরা কিন্তু সমর্থন করছি, কিন্তু শুধু এইটুকু বলছি, তার সঙ্গে এই একই লজিকে একই রীতিতে যখন আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন, তখন বলা হয়েছিল ঘুষ দেওয়া হচ্ছে আর মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে সেটা হয়নি, সেই ব্যাখ্যা কে দেবে, গ্যারান্টি কে দেবে? প্রবল চাপের মধ্যে ওই পরিবার রয়েছে, তাদের পূর্ণাঙ্গ সিকিউরিটির দাবি তো করছি আমরা। কারণ তার স্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিনও কথা হয়েছে, একাধিকবার কথা হয়েছে, আমাদের নেতা নেত্রীদের কথা হয়েছে, তাদের প্রবল চাপের মধ্যে রাখা হয়েছে। মমতাদির যাওয়াটা সেই চাপটা নিতে পারেনি এরা, সেই কারণেই সপার্ষদ, রাজ্য পুলিশ, সরকার, মুখ্যমন্ত্রী, ডিজি সবাই গিয়ে হাজির হয়েছে। আর আরও একটা কথা বলি, আমরা যারা বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই আজকে বিভিন্ন জায়গায় মমতাদির উপর হামলার প্রতিবাদ করছেন। অনেকে ফেসবুকে করেছেন, অনেকে টুইট করে করেছেন, অনেকে এখানে মিছিল করেছেন, আমাদের সঙ্গেই ছিলেন, অনেকে জেলায় জেলায় করছেন। কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। বিজেপি এদের পুষেছে বিরোধীর নাম করে। মমতাদি আমাদের পাঠিয়েছে বিধানসভায়, অনেককে লোকসভায়, তার দল থেকে প্রার্থী হিসেবে তার সিম্বল নিয়ে তার ছবি দেখিয়ে আমরা যেতে এসেছি, তার উপর হামলা হচ্ছে। আমরা সেখানে প্রতিবাদ করব না? অনেকেই করেছেন, আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। কিন্তু যারা করলেন না, তৃণমূল কংগ্রেস কর্মীরা আর বাংলার মানুষ, এদের চিনে রাখুন, এদের রক্তে গদ্দারির, রক্তে বেঈমানি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বিধানসভায় এসে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ করেন না, আরে ভাই একটা ফেসবুক পোস্টও তো করা যায়, তারা বিজেপির কাছে আত্মসমর্পণ করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।